ধরুন আপনার স্যালারি 8 লাখ, কিন্তু আপনি 1 টাকাও ট্যাক্স দিচ্ছেন না, তাও আবার লিগালি 100%। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এক্স্যাক্ট স্টেপ বাই স্টেপ, যেটা ইউজ করে অনেক মিডল ক্লাস মানুষও হিউজ পরিমাণে ট্যাক্স সেভ করছে। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আজ আমরা ডিপ ডাইভ করব ট্যাক্স প্ল্যানিং 2026 নিয়ে। এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কোন ট্যাক্স রিজিম আপনার জন্য বেস্ট, কিভাবে আপনি 1.5 লাখ ডিডাকশন নেবেন, রিয়েল লাইফ এক্সাম্পল, অ্যান্ড জিরো ট্যাক্স স্ট্র্যাটেজি ব্লুপ্রিন্ট। সো ভিডিওটা মোটে স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম পার্টে আমি আলোচনা করব ট্যাক্সের বেসিক নিয়ে। তাহলে চলুন প্রথমে আমি বেসিকটা ক্লিয়ার করি। ইনকাম টাইপস: স্যালারি, বিজনেস, ক্যাপিটাল গেইনস এবং আদার্স ইনকাম। ট্যাক্স ক্যালকুলেশন সবসময় টোটাল ইনকামের উপর হয়। পার্ট নাম্বার 2 আমি এখানে দেখাবো ওল্ড রিজিম এবং নিউ রিজিমের মধ্যে কম্পারিজন। নিউ রিজিম 2026 আপডেট কনসেপ্ট, কম ট্যাক্স রেট কিন্তু কোনো ডিডাকশন নেই। এক্সাম্পল: স্ল্যাব অ্যাপ্রক্স 0 থেকে 3 lakhs 0%, 3 থেকে 6 lakhs 5%, এবং 6 থেকে 9 lakhs এটা আপনার 10%। একদম সিম্পল, নো হেডেচি। এবারে আসি আমি ওল্ড রিজিমে। ওল্ড রিজিমে হাই ট্যাক্স রেট কিন্তু ডিডাকশন আনলিমিটেড। হু শুড চুজ? স্যালারি প্লাস ইনভেস্টমেন্ট, ফ্যামিলি রেসপন্সিবিলিটি অ্যান্ড ইনকাম এবং ইএমআই আছে। 7 লাখের নিচে আপনার ইনকাম হলে রিবেট পেয়ে আপনার হবে জিরো ট্যাক্স। এটা নিউ রিজিমে। পার্ট নাম্বার 3, সেকশন 80C ডিপ ড্রাইভ। এটাই আপনার মেন ওয়েপন। লিমিট হলো 1.5 lakhs। এবারে আসি বেস্ট অপশান ব্রেকডাউন। ELSS ইকুইটি মিউচুয়াল ফান্ড, এর 3 years লকিং পিরিয়ড, হাই রিটার্ন এবং ট্যাক্স সেভিংস। এটাই বেস্ট ফর ইয়ং ইনভেস্টর্স। নাম্বার 2, PPF, 15 years সেভ এবং গ্যারান্টেড রিটার্ন, লো রিস্ক লাভার্স, এদের জন্য ভালো। নাম্বার 3, EPF, স্যালারি এমপ্লয়িজ অটোমেটিক। নাম্বার 4 হলো LIC। LICর রিয়েলিটি হলো কম রিটার্ন, শুধুমাত্র ইন্স্যুরেন্স হিসাবে ভালো। এবারে আসি পার্ট নাম্বার 4, সেকশন 80D হেলথ ইন্স্যুরেন্স। মেডিকেল এমার্জেন্সি ইজ ইকুয়াল টু বিগেস্ট রিস্ক, ডিডাকশন সেভ প্লাস ফ্যামিলি 25,000, প্যারেন্টসের 25,000 থেকে 50,000, তাহলে টোটাল হলো
75,000। এই 75,000 পর্যন্ত পসিবল। পার্ট নাম্বার 5, হোম লোন ট্যাক্স হ্যাক। হোম লোন থাকলে আপনার হিউজ বেনিফিট। ব্রেকডাউন হলো 2 lakhs ইন্টারেস্ট, প্রিন্সিপাল 1.5 lakhs, তাহলে টোটাল হলো 3.5 lakhs ডিডাকশন। পার্ট নাম্বার 6, হিডেন ডিডাকশন। কিছু কিছু ডিডাকশন আছে হিডেন অবস্থা থাকে, সেটা হচ্ছে অনেকে জানে না। সেটা হলো 80E এডুকেশন লোন। এই এডুকেশন লোনের ইন্টারেস্ট ফুললি ডিডাক্টেবল। 80G ডোনেশন, এনজিও ডোনেশন ট্যাক্স সেভ। HRA রেন্ট দিলে হিউজ বেনিফিট। পার্ট নাম্বার 7, রিয়েল লাইফ ক্যালকুলেশন। চলুন একটা এক্সাম্পল দেখি। ধরুন স্যালারি 8 lakhs, ডিডাকশান হচ্ছে 80Cতে 1.5 lakhs, 80D 25,000, তাহলে ট্যাক্সেবল ইনকাম হলো 6.25 lakhs। তাহলে আপনি এখানে কি বুঝলেন? না, এখানে ট্যাক্স ড্রামেটিক্যালি কমে গেল। HRA প্লাস হোম লোন অ্যাড করলে ট্যাক্স অলমোস্ট 0। এবার আসি পার্ট নাম্বার 8। এই পার্ট নাম্বার 8টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিছু কিছু জায়গায় মিস্টেক করি, বড় বড় মিস্টেক করি। সেই মিস্টেকগুলি কি কি সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। নাম্বার 1, মার্চে আমরা প্যানিক ইনভেস্টমেন্ট করি। নাম্বার 2, র্যান্ডম পলিসি কেনা। নাম্বার 3, অনলি সেভিংস, নো ইনভেস্টিং। এবং সর্বশেষ বিগেস্ট মিস্টেক হলো নো প্ল্যানিং। মনে রাখবেন, ট্যাক্স প্ল্যানিং ইজ ইকুয়াল টু ইয়ারলি প্রসেস। পার্ট নাম্বার হলো 9, জিরো ট্যাক্স ব্লুপ্রিন্ট। আমি স্টেপ বাই স্টেপ বলছি। নাম্বার 1, 80C ফুল ইউজ করুন। নাম্বার 2, হেলথ ইন্স্যুরেন্স। এবং নাম্বার 3, HRA ক্লেম। নাম্বার 4, সঠিক রিজিম চুজ করা। এবং লাস্ট হলো আর্লি প্ল্যানিং। এই 5টি করলে আপনার ট্যাক্স ড্রাস্টিক্যালি কমে যাবে। ট্যাক্স সেভিংস মানে লু ফোল না, স্মার্ট প্ল্যানিং। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি বেনিফিট পাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ সবাই ট্যাক্স বেশি দেয় আননোয়িংলি। এই ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।